নমস্কার বন্ধুরা, আজ পটল আর মসুর ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা খাবার তৈরি করব, যে খাবারটা খেতে অসম্ভব মজার লাগে। বিশেষ করে যারা পটল পছন্দ করে তাদের কাছে তো ভালো লাগবেই, আর যারা পটল একদম খেতে পছন্দ করে না তারাও চেটে পুটে খাবে, আবার অনেক মজা করে খাবে আর অজুহাত খুঁজবে কখন পটল আর মসুর ডাল হাতের কাছে পাবো আর তৈরি করে খাবো। খেতে দুর্দান্ত স্বাদের লাগে। তো দেখুন, আমি কয়েকটা পটল নিলাম আর 100 গ্রাম মসুর ডাল নিলাম। মসুর ডালটাকে আমি শুকনো নিয়েছি কিন্তু। তো এইবার পটলটাকে সরিয়ে রেখে মসুর ডালটাকে প্লেটের মধ্যে ঢেলে নিলাম। একটা শুকনো কাপড় নিলাম, কাপড় নিয়ে মসুর ডালটাকে ভালো করে মুছে নেব। তাহলে মসুর ডালের গায়ে যে নোংরাটা থাকে সেটা খুব সুন্দর কাপড়ের গায়ে লেগে যাবে, সেক্ষেত্রে আর কোনো রকম খাবারে কিন্তু অসুবিধা হবে না। তো দেখুন, একটু টাইম নিয়ে খুব সুন্দর করে মসুর ডালটাকে আমি পরিষ্কার করে নিয়েছি। তো মসুর ডাল পরিষ্কার হয়ে গেল। এবার ডালটাকে একটা মিক্সি জারের মধ্যে দিয়ে একদম গুঁড়ো করে নেব। গুঁড়োটা এমনভাবে করব মানে মিহি হবে, কিন্তু একটুখানি মানে গোটা গোটা থাকবে। একটু গোটা গোটা থাকলে খেতে ভালো লাগে। তো এই দিকে দেখুন, যে পটলগুলো নিয়েছি সেই পটলগুলোকে আমি খোসাটাকে একটু ছুরি দিয়ে ছেঁচে নেব। উপরে খোসাটাকে মানে একদম তোলার কোনো দরকার নেই। তো 2 মাথা কেটে নিলাম, ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার একটা গ্রেটার দিয়ে এটাকে সুন্দর করে গ্রেট করে নেব। এটাকে সুন্দর করে ভালো করে ধুয়ে নেবেন। দেখুন, আমি 2 মাথা কেটে সুন্দর করে কিন্তু ধুয়ে নিয়েছি, আর একটা গ্রেটারের সাহায্যে সুন্দর করে গ্রেট করেও নিয়েছি। তো গ্রেট করা হয়ে গেলে এটা দেখুন, এইভাবে চিপড়ে নিলে দেখবেন এর থেকে কিন্তু জল বেরিয়ে আসবে। তো আমি একটু চিপড়ে চিপড়ে এই পটলের থেকে জলগুলোকে বের করে নিচ্ছি। এই খাবারটা বন্ধুরা আপনারা যেভাবে খাবেন সেভাবেই খেতে ভালো লাগবে। খুবই মজার একটা খাবার। দেখুন, জলটাকে ভালো করে চিপড়ে একটা বড় বাটির মধ্যে আমি নিয়ে নিলাম। এইবার যে মুসুর ডালটা আমি ব্লেন্ডারে দিয়ে পেস্ট করেছি হালকা দানা দানা করে, সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু অবশ্যই একদম মিহি করবেন, কিন্তু হালকা একটু দানা দানা রাখবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো আমি এখানে মিডিয়াম সাইজে 2টো পেঁয়াজ কুচি করে কেটে এখানে দিলাম। যেমন ঝাল খাবো কাঁচা লঙ্কা কুচিটা সেরকম দিলাম। এক টুকরো আদা একদম ছোট ছোট করে কুচি করে এখানে দিলাম। আপনারা থেতো করে কিংবা গ্রেটারে গ্রেট করেও দিতে পারেন। একটা ডিম দিলাম, আর স্বাদ মতন লবণ দিলাম, কালারের জন্য একটু হলুদ দিলাম, আর স্বাদের ব্যালেন্সের জন্য 1/2 চামচ মতন চিনি দিলাম। আর কোনো রকম মশলা আমি এখানে ব্যবহার করব না, আপনারা চাইলে করতে পারেন। তো আমি একটুখানি কালো জিরা এখানে দিলাম, দিয়ে এবার সুন্দর করে জল ছাড়া এটাকে ভালো করে মেখে নেব। কোনো রকম কিন্তু জলের দরকার পড়বে না, যেহেতু এখানে ডিম দেওয়া হয়েছে। ডিম দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে এটা মাখা হয়ে যাবে। বন্ধুরা, এই খাবারটা আপনারা যেভাবে খাবেন, আবারও বলছি, সেভাবেই কিন্তু দারুণ লাগে খেতে। এটা স্ন্যাক হিসাবে খান, চায়ের সঙ্গে শুধু মুখে খান, এমনকি গরম গরম ভাত ডাল ভাতের সাথেও খেতে কিন্তু অসম্ভব মজার লাগে। আবার এই যে আমি খাবারটা তৈরি করছি, এই খাবারটাকে আপনারা কিন্তু কোনো রকম মশলা দিয়ে গ্রেভি করেও কিন্তু ঝোল তরকারিও করতে পারেন, যেটা আপনাদের পছন্দের সেইভাবেই কিন্তু আপনারা এই খাবারটাকে খেতে পারেন। তো দেখুন, এগুলোকে আমি আজকে চপের আকারে তৈরি করব বলে এগুলো চপের শেপে দিয়ে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। আগের থেকে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম গ্যাসের মধ্যে। তো এইবার এগুলোকে ভেজে নিই। এগুলো ভাজতে বেশি তেলেরও দরকার পড়বে না। তো দেখুন, আমি অল্পই তেল দিয়েছি কিন্তু কড়াইয়ের মধ্যে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে একটু টাইম নিয়ে দেখুন উল্টে পাল্টে প্রথমে কয়েকটা দিলাম, পরে আরও কয়েকটা দিলাম। ওইগুলোকে উল্টে দিয়ে ওইগুলো সাইডে সরিয়ে পরে আবার কয়েকটা দিলাম। দিয়ে এবার আগে যেগুলো দিয়েছি সেগুলোকে আগে নামিয়ে নেব। পরেরগুলোকে আরও উল্টে পাল্টে একটু টাইম নিয়ে ভাজবো। যেহেতু এখানে ডালটা কিন্তু আমি ভিজিয়ে দিইনি, ডালটা শুকনো ডাল দিয়েছি, আবার পটল পেঁয়াজ সেগুলো একটু সেদ্ধ হওয়ার ব্যাপার থাকে। আবার একটু টাইম নিয়ে ভাজলে বেশ সুন্দর মুচমুচেও হয়, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে। বন্ধুরা, পটল আপনারা তো অনেকভাবে খেয়েছেন। বন্ধুরা, একবার বলবো, এইভাবে পটল তৈরি করে খেয়ে দেখবেন, অনেক মজা করে খেতে পারবেন। এই যে আমি চপগুলো তৈরি করেছি, এইগুলোকে আপনারা একটু মশলা দিয়ে, যদি নিরামিষে খান নিরামিষ মশলা, কিংবা আমিষে খেলে আমিষ মশলা দিয়ে আপনারা এগুলোকে কোনো রকম তরকারিও করে খেতে পারেন। সেক্ষেত্রে কিন্তু খেতেও ভালো লাগবে। একটু কষা কষাও তৈরি করে খেতে পারেন, সেটাও ভালো লাগবে। যেমন খাবেন আপনারা এই খাবারটা খেতে সেইভাবেই কিন্তু দুর্দান্ত লাগে। খুবই মজার একটা খাবার। আর যারা খেয়েছেন তারা তো জানেন, যারা খাননি তাদেরকে অনুরোধ করব একবার এইভাবে খেয়ে দেখুন, অনেক মজা করে খেতে পারবেন। যারা বিশেষ করে পটল খেতে একদম পছন্দ করেন না, তাদেরকে বলবো একবার এইভাবে পটল তৈরি করে খেয়ে দেখুন, অনেক মজা করে খেতে পারবেন এবং বারবার খেতে চাইবেন। তো দেখুন, দারুণ স্বাদের পটলের চপ কিন্তু আমার রেডি হয়ে গেল। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করবেন, ভালো লাগলে তৈরি করে খাবেন, আর আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তো দেখুন, কত সুন্দর মুচমুচে লোভনীয় চপ, যেটা দেখলেই
আপনাদের কিন্তু জিভে জল এসে যাবে। আর যখন খাবেন তখন তো বুঝতে পারবেন। আর এর স্বাদটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, যতক্ষণ না আপনারা তৈরি করে খাচ্ছেন। তো দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। ধন্যবাদ সবাইকে।